আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকের ব্লগের মধ্যে আছে ইলিশ মাছ রান্না আছে, তারপরে তেহারি রান্না আছে। আজকে তো আমার নাতনি গেছে গিয়া, খুব সকাল সকাল তাড়াতাড়ি সব কিছু রান্না বান্না শেষ করতে লাগবে। এখানে ভাত বসাইছি রাইস কুকারে। আর আপনারা আমার ব্লগের দেখতে থাকুন। আমার কিচেনের মধ্যে আজকে কী কী রান্না বান্না চলছে দেখতে থাকুন। এরপরে মানে এখন তো আম কাঁঠালের দিন, আম কাঁঠালও আছে। আর ইলিশ মাছটা রান্না করবো আলু পুস্তর, শস্য পুস্তর দিয়া এই মাছটা রান্না করবো। আসতে মাছটা এখন আমি বেশ ভালো করে একটু মানে ভাজা করে নিলাম। আর এদিকে দেখুন রাইস কুকারে ভাত বসাইছি, আর এদিকে মাংস রাখছি তেহারি রান্না করার লাগিয়া। এদিকে আমার তেহারির রান্নাটা পুরাপুরি দমে দিছি। মাশাআল্লাহ, কি সুন্দর গন্ধ বাইরেছে। কিছুটা উপরে কিশমিশ ছড়াইয়া দিমু, দিয়ে একটু লাড়াছাড়া করমু। একটু লাড়াছাড়া করিয়া দিমু। কি সুন্দর ফুটছে, মানে জড়জড়া হয়েছে তেহারিটা। আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে একদিন রান্না করবা। আর এদিকে রান্না করবো কাঁচকলা কাটিয়ে রাখছি, এরকম ভিজাইয়ে রাখলে কাঁচকলাটা সুন্দর থাকে। কাঁচকলাটা রান্না একটু কম মশলা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে এনে কাঁচা কলা রান্নার লাগিয়া দিয়া দিমু পরিমাণ মতন সর্ষ তেলটা, বেশি দিতাম নাই, একটু পাতলা পাতলা করে জল দিয়ে রান্না। একটু কালো জিরা দিয়া দিমু পুরনে, দিয়া দিমু এই কাঁচা কলাটাই। দিয়া তেলের মধ্যে একটু বাজিমু, দিয়া দিমু স্বাদ অনুযায়ী লবণ, বাকি সাইজগুলা দিয়া দিমু। কিছুটা হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ আছে, লাল মরিচ আছে পরিমাণ মতন আর কি, একটু কম কম দিছি। কাঁচা কলাটাতে একটু জল দিয়া দিমু। এটা লাল মরিচের গুঁড়াটা দিছি আমি, কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিছি হাফ চামচ থেকে একটু কম দিছি। আর জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা না হয় ধনিয়ার গুঁড়াটা দিছি হাফ চামচ থেকে কম। হলুদের গুঁড়া দিছি হাফ চামচ থেকে কম। তখন ডাকিয়া কলাটাইন, কাঁচকলাটাইন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একটু মিডিয়াম টু লো আছে রান্না করবো। তো দেখুন এদিকে আমার আলু পোস্তরটা বন্ধ করে দিছি, কি সুন্দর মজার রান্না হয়েছে। চুলার আঁচটা বন্ধ করে দিছি। ওখান ঢাকনাটা সরাই দিই। আমার কাঁচকলাটা পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, দিয়া দিমু আমার পরিমাণ মতন ঝোলটা। খুব ভালো করে সিদ্ধ হয়েছে। ওখান দিয়া দিম মাছের মাথা, যেটা ওটা মাছের মাথাটা। মাছের মাথা, লেজা এগুলো দিয়া একটু জল দিয়া দিমু। আর জল তো দেওয়া আমার পরিমাণ মতন দিলে এখানে দিয়া দিমু
কিছুটা পুস্তর দানা, বাটা পুস্তর দানা। দিয়া ডাকিয়া রান্না করব। আমার খাসা কলাটা পুরাপুরি রান্না শেষ। মজাদার খাসা কলা এরকমভাবে রান্না করবা। আর আজকের মধ্যে ব্লগটা এখন এন্ড করে দিব। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।